আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে আপনারা মজাদার সুস্বাদু খাসির মাংসের রেজালা রান্না করতে পারেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি জিরা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, 2 টুকরা দারুচিনি সবগুলোকে একসাথে টেলে গুঁড়ো করে নেব। এবার এখানে আমি 3 কেজি খাসির মাংস নিয়ে নিচ্ছি। এর আগে আমি যে গরম মশলাগুলো দেখালাম ওগুলো সবগুলো কিন্তু 3 কেজি মাংসের পরিমাপে নেওয়া। আপনারা যদি কম বেশি মাংস করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা সেইভাবে নিয়ে নেবেন। এখানে আমি আপনাদেরকে পিসগুলো দেখিয়ে দিলাম যে ঠিক এভাবে আমি খাসির মাংসগুলোকে কেটে নিয়েছিলাম। মাংসের সাইজটা আমি একটু বড় রেখেছি, যেহেতু বিভিন্ন রেস্টুরেন্টে খেলেও আপনারা দেখবেন যে খাসির রেজালাতে কিন্তু মাংসের সাইজটা বড়ই হয়। তো এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে 3 কেজি মাংসের জন্য আমি 3 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি। তো লবণের পরিমাণটাই এ পর্যায়ে কমই রাখবেন, পরবর্তীতে কিন্তু লবণ অ্যাড করার সুযোগ থাকবে। তো আমি ঠিক সেই মাপেই লবণটা অ্যাড করার পর এ পর্যায়ে আমি 3 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলছি, মাংসের পরিমাণের উপর কিন্তু আপনাদের হলুদটা নির্ভর করবে। তো 3 কেজির জন্য আমি এখানে 3 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি 3 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ঝালের বিষয়টা অপশনাল, আপনারা যেরকম ঝাল খাবেন সেভাবেই আপনারা লাল মরিচের গুঁড়া অ্যাড করবেন। দেশি পেঁয়াজের সাইজ কিন্তু সাধারণত অনেক ছোট বা মিডিয়াম সাইজের হয়ে থাকে। তো এখানে আমি 6টা দেশি পেঁয়াজকে কেটে নিয়েছি। আমি যেহেতু রান্নাটা প্রেসার কুকারে করব, তো এই জন্য আমি এখানে পেঁয়াজের পেস্টই ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের পেস্ট ব্যবহার করলে ভালো করে না নাড়ালে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে আমি 3টা রসুনকে কুচি করে কেটে নিয়েছি। রসুনের ক্ষেত্রেও ওই একই কারণের জন্যই আমি আর পেস্ট ব্যবহার করিনি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আদাকে একটু থেতো করে নিয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমি গোটা মশলাকে টেলে গুঁড়ো করে নিয়েছি। এখন সেই গুঁড়োটার হাফ অংশ আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি, আর বাকি হাফ মশলাগুলোকে রেখে দিব। এই মশলাটা কখন অ্যাড করতে হবে পুরো ভিডিওটি দেখতে থাকলেই জানতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু এই পরিমাণ মশলা এখন রেখে দিচ্ছি। এ পর্যায়ে 300 গ্রামের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি সবগুলো মশলার সাথে মাংসকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তবে আপনারা যারা পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করতে চান তারা অবশ্যই খোলা পাত্রে বা কড়াইতে রান্না করবেন। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি এজন্য আমি সবগুলো কুচি করে দিয়েছি, আস্ত মশলা ব্যবহার করেছি। তো যদি আপনারা খোলা পাত্রে রান্না করেন তাহলে অনবরত নাড়তে থাকবেন যাতে মশলাটা ধরে না যায় বা লেগে না যায়, কারণ এক্ষেত্রে কিন্তু অবশ্যই লেগে যায়। আর এদিকে আমি মশলাগুলোকে মেখে 30 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখুন, মনে হচ্ছে অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারে মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একদম সহজ ঝামেলামুক্তভাবে রান্না করার রেসিপিগুলো শেয়ার করতে। তো যারা আমার রেসিপি ফলো করেন তারা তো অলরেডি জানেনই যে কত মজাদার হয় এই রান্নাগুলো। তো যারা এখনও আমার রেসিপিগুলো ফলো করে রান্না করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও রান্না করে দেখবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো অলরেডি দেখুন আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটাকে লক করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে 10টা সিটি দিয়ে নিব। তো 10টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুললাম এবং দেখুন এই পর্যায়ে কিন্তু আমি যে মশলাটা আগে টেলে রেখেছিলাম, যে হাফ মশলাটা আমাদের কাছে ছিল, সেটা এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে। এই রান্নাতে আমি কিন্তু এক্সট্রা করে তেমন কোনো পানি অ্যাড করিনি, তবে আমি যখন মশলা দিয়ে মেরিনেট করেছিলাম তো তখন ওই মুহূর্তে আমি খুব সামান্য একটু পানি, জাস্ট হাত ধুয়ে পানি দেওয়ার মতো এই পরিমাণ পানি দিয়েছিলাম। পুরো রান্নাটা কিন্তু মাংসের যে পানি গলে সেই পানি গলাতেই হয়েছে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনাল লুক চলে এসেছে। এরকম সহজেই আপনারা বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন খাসির রেজালা। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু কোনো ধরনের পানির ঝোল নেই, যেটা আছে সেটা হচ্ছে তেল এবং মশলা। এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।